আমি আমার এই বিক্রির নাগারচি ঘাটি এলাকার ভাই বাবাদের কাছে জানতে চাই, আপনারা বলেন আমার নবীর উপরে দুরূদ আদায় করলে লাভ আছে না নাই? আমরা যারা আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদাদারী, আমাদের বিশ্বাস আমরা যদি দুনিয়ার জমিনে নবীর উপরে দুরূদ শরীফ আদায় করি, আমরার মরণকালে আমার দয়াল নবী আমরার মরণের বিছানার সামনে আইব, সাকারাতের বিছানায় আইব, আমরার মরার পরে আমার নবী আমরার করে আনিব। কথা কন্যা ঠিক কিনা বাবানো? আমরারে অনেক ভাইয়েরা প্রশ্ন করে, তোমরা সুন্নিরা কেন লাগা নবী নবী করো, তোমরা নবী নবী করার কারণটা কি? আমরা তো তাদেরকে উত্তর দিব, ভাই সাহেব আমরা সুন্নিরা নবী নবী করি না, স্বয়ং নবী নবী করে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন। এই আল্লাহ ওই নবীর প্রেমে পাগল, আমরা ওই নবীর প্রেমে পাগল। বলে কোন সুবহানাল্লাহ। আমার নাগারচি হাটি এলাকার পদ্মার অন্তরালের মা বোনেরা গো, মারা গো আমার গভীর মনোযোগ দিয়া বয়ান শ্রবণ করবেন গো মা। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে ঘোষণা করে, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী। আমার আল্লাহ কয়, নিশ্চয় আমি আল্লাহ আমার দয়াল নবীর উপর আমার অসংখ্য ফেরেশতাদেরকে নিয়ে দুরূদ আদায় করি। আমি জানতে চাই বাবারা, আমার আল্লাহ তো কোরআনে বললেন আকিমুস সালাতা, হে বান্দা তোমরা নামাজ আদায় করো, ওয়া আতুজ যাকাতা, বান্দা যাকাত আদায় করো, কিন্তু আমার আল্লাহ তো নামাজ পড়ে না। পড়েনি? আল্লাহ কয় বান্দা আকিমুস সালাত, তোমরা নামাজ কায়েম করো, কিন্তু আল্লাহ আমরা নামাজ কায়েম করি, নামাজ পড়ি, আমরা তো আপনি আল্লাহর সেজদা দেই। আল্লাহ আপনার যে কাজটা করার কথা বললেন আপনি তো করেন না। আমার আল্লাহ কয় বান্দা তোমরা তো আমি আল্লাহরে আল্লাহ মনে করে সেজদা দাও, তো আমি আল্লাহ কোন খোদারে খোদা মনে করে সেজদা দিব। জোরে কোন সুবহানাল্লাহ। বন্ধুরে ওই আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে কয়, জগতের বান্দারা আমি আল্লাহ নামাজও পড়ি না, রোজাও রাখি না, হজও করি না, যাকাতও দেই না, আমি আল্লাহ তাআলা কি করি জানো? আমার ফেরেশতাদেরকে লইয়া আমার নবীর উপর দুরূদ আদায় করি। আল্লাহ আমরা কি করব আপনার কাছে জানতে চাই। আমার আল্লাহ কয় বান্দা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ওহে যারা ঈমানদার আছে শুনো। আমার আল্লাহ কয় ঈমানদারদেরকে ডাক দিয়া, আমার আল্লাহ কয় না ইয়া আইয়ুহাল মুসলিমিন, আমার আল্লাহ কোন মুসলমানের ডাক দেয় নাই, কারণ মুসলমানের ভিতরে মুনাফিক আছে না নাই? জোরে কোন আছে না নাই? ও বন্ধু বলে, হুজুর কেমনে মুসলমানের মাঝে মুনাফিক আছে? তাকে দেখেন তাহির সাহেবের নামে মামলা দিছে, কেন তাহির সাহেব থানার থানার অনুমতি নিয়ে কেন মাহফিলে গেলেন না? আর মাহফিল কমিটি কেন থানার অনুমতি নিয়ে মাহফিল করলো না? আর এই ময়দান তো আল্লাহর ময়দান, যে আল্লাহর ময়দানে বইয়া আল্লাহর কোরআনের কথা বলবো, অনুমতি লাগবে কেন? আরে আমরা বুঝতে পারলাম এরা মুসলমান হইতে পারে, কিন্তু এরা মুসলমান নামের মুনাফিক, ইসলাম ধর্মে ডুবাইতে চায়। কথা কন্যা ঠিক কিনা? বাংলার সুন্নি মুসলমান, বাংলাদেশের প্রশাসন সহ বাংলাদেশের ঊর্ধ্বতন কর্মকর্তা যারা শুনতেছেন, আপনাদের কাছে আমরা জানাইয়া দিতে চাই, আহলে সুন্নাত ওয়াল জামাতের কর্ণধার আল্লামা পীর মুফতি গিয়াসউদ্দিন আত-তাহিরি উনি প্রশাসনকে ভালোবাসে, প্রশাসনকে মুহাব্বত করে। এবার কারা প্রশাসনের গাড়ি ভাঙলো? আপনি বললেন তাহিরি সাহেব উস্কানি দিয়া গাড়ি ভাঙাইছে। তাহিরি সাহেব এমন মানুষ না, তাহিরি সাহেব আহলে সুন্নাত ওয়াল জামাতের পক্ষে কথা বলে, রাষ্ট্রের পক্ষে কথা বলে, রাষ্ট্রের জনগণের পক্ষে কথা বলে। তাহিরি সাহেবের বিরুদ্ধে যারা মিথ্যা মামলা দিছে, আপনারা সুন্নি জনতা ওই মিথ্যা মামলার প্রত্যাহার চান কি চান না? কারা কারা চান? দুই হাত তুলে দেখা দেন। আল্লাহু আকবার, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, নবী ওয়ালির দুশমনেরা হুশিয়ার সাবধান। আমরা এই বাংলাদেশের কিশোরগঞ্জের নিকলি থানার এই নাগারচি হাটি থেকে আহলে সুন্নাত ওয়াল জামাতের সকল সদস্যরা একটা কথা জানিয়ে দিতে চাই, আল্লামা গিয়াসউদ্দিন তাহিরির বিরুদ্ধে যদি আরেকটা মিথ্যা মামলা অথবা যেই মামলা হয়েছে এই মামলা যদি প্রত্যাহার না করা হয়, বাংলাদেশের আপামর সুন্নি জনতা মাঠে নেমে আল্লামা তাহিরির মিথ্যা মামলা প্রত্যাহারের জন্য যা করা লাগবে সকল কিছু করবে। হাত তুলে বলেন ঠিক কিনা?
সুন্নাত ওয়াল জামাতের সকল সদস্যরা এরা যদিও নরমাল থাকে, এদেরকে চিনে রাখবেন, এরা শাহজালালের হাতিয়ার। কথা কোন ঠিক না? গুরুগোবিন্দ বাদশাহ যেমন ভাবে হযরত শাহজালাল ইয়ামিনীকে দমায় রাখতে চাইছে, গুরুগোবিন্দ বাদশার আড়ালের বড় রাজপ্রাসাদের আড়াল থেকে পাথর নিক্ষেপ করে শাহজালাল ইয়ামিনীরে প্রত্যাহার শাহজালাল ইয়ামিনীকে দমায় রাখতে চাইছে, কিন্তু হযরত নাসিরউদ্দিন সিপাহসালাহ আল্লাহু আকবরের ধ্বনি দিয়া গুরুগোবিন্দর রাজপ্রাসাদ ভাঙিয়ে দিছে। সুন্নি জনতা যদি মাঠে নামে, আল্লাহু আকবরের ধ্বনি নিয়ে মাঠে নামবে, আল্লামা তাহিরের মিথ্যা মামলা প্রত্যাহার করে ছাড়বে। এবার আপনারা বলেন, মুসলমানের মাঝে মুনাফিক আছে না নাই? আছে। তাহির সাহেবের নামে যে মুনাফিকরা মামলা দিতে, এরা কি মুসলমান নাকি? কথা বলেন, এরা মুসলমান নাকি? এজন্য মনে রাখতে হবে, কারণ সবাই জানে তাহির সাহেবের সাথে প্রশাসনের সাথে সম্পর্ক বালা, তো কোন মুনাফিকের উস্কানি পায়া তাহির সাহেবের নামে মামলা দিছে। এজন্য আমি সকল আহলে সুন্নাত ওয়াল জামাতের সদস্যদেরকে বলবো, আপনারা সজাগ থাকবেন। এই যে আপনাদের মিছিল আহলে সুন্নাত ওয়াল জামাতের যিনি সভাপতি, উনি উপস্থিত আছেন, ওনারা প্রত্যেক ইউনিয়নে আহলে সুন্নাত ওয়াল জামাতের কমিটি দিচ্ছে। আপনারা নাগারহাটিতেও কমিটি গ্রহণ করে রাখবেন। যদি কোন আহলে সুন্নাত ওয়াল জামাতের কোন কর্মী, আহলে সুন্নাত ওয়াল জামাতের কোন মাজার, আহলে সুন্নাত ওয়াল জামাতের কোন অঙ্গ সংগঠনের উপরে কোন হামলা করে, আহলে সুন্নাত ওয়াল জামাতের নেতৃবৃন্দের নেতৃত্বে একসাথে আমরা মাঠে নাইমা আহলে সুন্নাত ওয়াল জামাতের প্রত্যেকটা সদস্যকে আমরা হেফাজত করব। কথা কন। এজন্য সুন্নিয়ত ঐক্য হওয়ার দরকার আছে না নাই? যারা এই সুন্নিয়তের ঐক্য বানচাল করতে চায়, এরা মুনাফিক, বেঈমান, শয়তান। কথা কন ঠিক না? আল্লাহ তাআলা আহলে সুন্নাত ওয়াল জামাতের প্রত্যেকটা সদস্যকে এক এবং নেক থাকার তৌফিক দান করুন। জোরে কোন আমিন। এই জন্য আমার ভাইয়েরা, বাবারা, আমার আল্লাহ কুরআনুল কারীমের মধ্যে কোন ইমামকে মুসলমানদের ডাক দেয় না। আল্লাহ জানে মুসলমানের ভিতরে মুনাফিক আছে, ঠিক কি না? আমার আল্লাহ পাক রব্বুল আলামিন জানায়া দেয়, বান্দারা আমি আল্লাহ তাআলা ইমানদারদেরকে ডাক দিলাম। মাবুদ ইমানদারদেরকে কেন ডাক দিলাম? আল্লাহ কয়, আমি জানি আমার বন্ধু নবীর পেছনে অনেকে নামাজ পড়ব, কিন্তু আমার বন্ধু নবীরে মারার জন্য তারা চক্রান্ত করব। বলে হুজুর কেমন চক্রান্ত? নবীজি যখন মক্কাতে বসবাস করত, দারুন নাদওয়া নামক একটা সংগঠন বানাইয়া মুনাফিক বেঈমানরা আমার নবীর পেছনে নামাজ আদায় কইরা নবীর পেছনে যায় নবীকে মারার জন্য ষড়যন্ত্র করত। জোরে কোন নাউজুবিল্লাহ, আরো জোরে কোন নাউজুবিল্লাহ। মুসলমান একবার চিন্তা করছেননি, নবীর পেছনেই নামাজ পড়তো, আবার নবীরে মারবার লাগে ষড়যন্ত্র করত। এরা তো মুসলমান কিন্তু ইমানদার। নবীর মনোযোগ দেন আমার এই নাগারহাটি এলাকার ভাই বাবারা। এই জন্য আমার আল্লাহ কয়, ইমানদারেরা তোমরা আমার নবীর উপর দুরূদ আদায় করো। আল্লাহ কেমন দুরূদ আদায় করব আপনার কাছে জানতে চাই। আমার আল্লাহ কয়, বান্দা কেমন দুরূদ আদায় করবা? ওয়াসাল্লিমু তাসলিমা, এমন ভাবে সালাম দিবা, ওই সালামটা হবে আদবের সালাম। ধরে কোন সুবহানাল্লাহ। এই জন্য কেউ জবান তার বন্ধ না রাইখা মুহাব্বতের আওয়াজে ওই নবীর উপরে পান ভরে দুরূদ সালাম আদায় করেন। আর করেন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা সাইয়্যিদিনা। এই দুনিয়ায় আমরা সবাই কবর দেশের প্যাসেঞ্জার, কেউ বা আগে কেউ বা পরে যাইতে হবে গোরের পার। আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা। আইরে নামাজ রোজা চাইরো না, কেহ মা বাবার খেদমত চাইরো না। বলে নামাজ না, কেহ মা বাবার খেদমত চাইরো না। আমার নবীর দরদ বইল না, আমার নবীর
আমার নবীও তোমায় বলবে না লা ইলাহা ইল্লাল্লাহ। আইরে আমরা বড় ভাগ্যবান, আমরা নবী আল্লাহর মেহমান। বলেন আমরা বড় ভাগ্যবান, আমরা নবী আল্লাহর মেহমান। আল্লাহ দয়া করে করলেন দান, বলেন দয়া আনে নবীজি ইমানের ইমান। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এ আমার এই নগর নাগার সিহাটি এলাকার ভাই বাবারা, বন্ধুরা, আপনারা যারা এই মাহফিলের মধ্যে বসলেন, আপনাদের সবার চাইতে আমি শামীম দাদা আমার বড় গুনাহগার মনে করতেছি। আমার গুনার কোনো অভাব নাই, আমার সব চাইতে বেশি গুনাহ। আমি যদি আমার আল্লাহর কাছে আমার গুনাহগুলা লইয়া দাঁড়ায়া যাই, আমার আল্লাহ তাআলা আমি বান্দারে বান্দা বলে অ্যাকসেপ্ট করবে না, গ্রহণ করবে না। কিন্তু একবার চিন্তা করেন মুসলমান, আপনি জীবনে কত গুনাহ করছেন, আপনার গুনার খবর আপনার বাপ জানে না, আপনার মা জানে না, আপনার সন্তান সন্ততি আত্মীয় স্বজন কেউ জানে না। আমার দাড়ি পাকা মুরব্বী বাবা, একবার চিন্তা করে দেখেন রে বাবা, আপনি জীবনে কত গুনাহ করছেন। আপনার সন্তান যদি আপনার গুনার খবর জানতো, লুকিয়ে লুকিয়ে গুনাহ করছেন, আপনার গুনার খবর আপনার সন্তান জানলে আপনার বাপ কে পরিচয় দিত না। আপনার গুনার খবর আপনার ভাই জানলে আপনার ভাই কে পরিচয় দিত না। এ আমার যুবক ভাইরা গো, আপনার জীবনের গুনার খবর যদি আপনার মা জানতো, আপনার সন্তান বলে পরিচয় দিত না। পর্দার অন্তরালের আমার মা, ও মা, একবার চিন্তা করে দেখো গো মা, আপনাদের জীবনের গুনাহ যদি আপনার স্বামী দেখতো, আপনারা কিন্তু ঘরের মধ্যে স্ত্রী বলে পরিচয় দিত না। আমার আল্লাহ তাআলা এত দয়ার আল্লাহ, এত মায়ার আল্লাহ, আপনার আমার গুনাহগুলা গোপন করে রাখছি। মাবুদ ও দয়াল আল্লাহ, তুমি যে আমরার গুনাহগুলা গোপন করে রাখছো, আমরার গুনার খবর তো কেউ জানে না, তুমি আল্লাহ তো জানো। তুমি আমরার গুনাহটি মাফ করবানি আল্লাহ। আমার আল্লাহ কই বান্দা, লা তাকুনা তুমি রাহমাতিল্লাহ, আমি আল্লাহর রহমত থেকে নিরাশ হইও না। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিয়া, নিশ্চয়ই আমি আল্লাহ তাআলা সকল প্রকার বড় বড় গুনাহ ক্ষমা করে দেই। ইন্নাহু হুয়াল গফুরুর রহিম, নিশ্চয়ই তিনি আল্লাহ যিনি ক্ষমাশীল এবং দয়ালু। আমি জানতে চাই যে আমার নাগার চেহাটি এলাকার ভাই বাবারা, বন্ধুরা, আমার আল্লাহ যে এত দয়াবান, আমরা জীবনে যে এত গুনাহ করলাম, আমরার গুনাহটি চাইলে আমার আল্লাহ মাফ করতে পারে কি পারে না? মুহাব্বতের আওয়াজে কোন পারে কি পারে না? ও মুসলমান, একবার চিন্তা করে দেখেন, এই এলাকার মধ্যে কোন মানুষ যদি চুরি করে, রাস্তা দিয়ে হাইটা যায়, মানুষ দেখলে তারা চোর কইয়া ডাকে না, ভালো মানুষ কইয়া ডাকি? অবশ্যই চোর কইয়া ডাকি। ও মুসলমান, একবার চিন্তা করেন, আপনি যে মিথ্যা কথা বলেন, আপনার কপালে যদি আল্লাহ লিখে দিত আপনি মিথ্যাবাদী, মানুষ আপনার মিথ্যাবাদী বইলা ডাকত। আপনি যে নামাজ পড়েন না, যদি আমার আল্লাহ আপনার কপালে লেখা বসায় দিত আপনি বেনামাজি, মানুষ আপনারে বেনামাজি কইয়া ডাকত। একবার চিন্তা করে দেখেন, আমার আল্লাহ তাআলা এত দয়া করছে, আমরার গুনাহগুলা গোপন করে রাখছে। ওই জীবনের গুনাহগুলা গোপন রাখা আল্লাহ যেন আমরার গুনাহগুলা মাফ করে দেয়। মুহাব্বতের আওয়াজে ওই আল্লাহ তাআলার একটু ইসমে জাতের জিকির করবেন, যেন আমার আল্লাহ জীবনের গুনাহ মাফ করে দেয়। মুহাব্বতে আমার আল্লাহকে ডাকবেন, আল্লাহ 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 আল্লাহ। বেশটা কমাও, বিরক্ত কমাই দাও, ডাইরেক্ট সাউন্ড দাও। আল্লাহ 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 আল্লাহ, আমার দয়াল নবী বিনে আপন বলতে কে নাই জগতে মারওয়া। আল্লাহ আল্লাহ, আমার দয়াল নবী বিনে আপন বলতে কে নাই জগতে মারওয়া। আল্লাহ আল্লাহ, বেবে দেখি সব বিদেশি, বেবে দেখি
মাটির নিচে করবে দাফন, মাটির নিচে করবে দাফন, করে থাকবে নিবে না আপন বলতে কেউ নেই জগতে। আমার দয়াল নবী বিনে গো আপন বলতে কেউ নেই জগতে। মাওলা আল্লাহ 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 নবী গো রাহমাতাল লিল আলামিন, আপনি উম্মতের জামিন গুনাহগার উম্মতের আপন মাওলা আল্লাহ আল্লাহ। ওই উম্মতের লাগিয়া সাজদায় থাকবেন পড়িয়া, উম্মত সারা নবী কিছুই বুঝেন না। মারহাবা আল্লাহ 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 আল্লাহ। ওই উম্মতের লাগিয়া সাজদায় থাকবেন পড়িয়া, উম্মত সারা নবী কিছুই বুঝেন না। মারহাবা রব্বি হাবলি উম্মতি কান্দান দয়াল নবীজি আন্দান মদিনা আইদার মোহমিন নবী সারায় আমার পন যাও নাই মাওলা আল্লাহ 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 আরাম তাকাই কত পান বিদায়ের গোসল দিব বড়ই পাতার সোনায় মাওলা আল্লাহ আল্লাহ। সেই দিন কিন্তু মায়ার নবী আগাই ওরে হায়রে, সেই দিন কিন্তু মায়ার নবী আগাই ওরে ও পাগল মোহ মুর্শিদে তুমি ধীরে 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 চলা মাওলা আল্লাহ তোমার ডাক দিলে আশিকের দিকে তাকাই রে মুর্শিদ, ডাক দিলে আশিকের প্রাণে তাকাই রে ও পানের মোহ মুর্শিদে তুমি ধীরে 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 চলা মাওলা আল্লাহ আল্লাহ আল্লাহ। ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটা জবানকে বন্ধ রাখেন না বাবা, জবানটা খুলে মুহাব্বতের আওয়াজে কোন আলহামদুলিল্লাহ। আপনারা বলেন আমরা জিকির করলাম কার? ওই আল্লাহর জিকির করলে আমার আল্লাহ খুশি না বেজার? অবশ্যই খুশি আমার বাবারা, কিন্তু আমার আল্লাহ এর চাইতে আরো বেশি খুশি কেন হয়? আমার আল্লাহ তাআলা কোরআনুল কারীমে ঘোষণা করতেছে, বান্দা হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হাক্কি লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। আমার আল্লাহ তাআলা ঘোষণা করে, বান্দা যখন তোমাদের কাছে অথবা যারা আমার নবীজি দুনিয়াতে হেদায়েতের বাণী নিয়ে আসার পরে একজন রাসূল যখন তাদের কাছে আগমন করলো, তারা যারা তাদের মুখের ফু দিয়া ওই রাসূলের আনা নূরটাকে বন্ধ করে দিতে চায়, আমি আল্লাহ ঘোষণা করলাম এরা মুসলমান না, ওয়ালাউ কারিহাল মুশরিকুন, এরা হলো মুশরিক, এরা হলো বেঈমান। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবী গো, তারা আপনি নবীর হেদায়েতের আলো বন্ধ করে দিতে চায়। আমার নবী কয়, এক নাম্বার কাফেরেরা, দুই নাম্বার আহলে কিতাবেরা, তিন নাম্বার মুশরিক মুনাফিক
মুনাফিক বেঈমানরা, ও নবী গো আপনি বলেন না আর কারা আপনি নবীর হেদায়েতের পথটাকে ফুটিয়ে তুলতে চায়? আমার নবী কয় ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি উলাইকা হুম খায়রুল বারিয়া। জবানটা কইলা উচ্চ কণ্ঠে জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবী কয় উম্মত, ও আমি নবীর উম্মতের দলেরা, নিশ্চয় যারা ঈমানদার এবং নেক আমল করে তারা হইল দুনিয়ার সবচাইতে ভালো মানুষ, তারা হইল দুনিয়ার সবচাইতে নেককার বান্দা, তারা হইল আমি আল্লাহর পছন্দনীয় বান্দা। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আপনি যেই কথা বললেন তাহলে আপনি নবীর দাওয়াত কারা গ্রহণ করছে? আমার নবী কয় আমি নবী যখন দুনিয়াতে আসি নাই, আমি দুনিয়াতে আসার অনেক আগে আমি নবীর ইসলাম ধর্মটার জন্য অনেক মানুষ অপেক্ষা করছে। ইয়া রাসূলুল্লাহ, তারা কারা? যারা আপনি নবীর ধর্মটার জন্য অপেক্ষা করছে। আমার নূরের নবী রাহমাতুল লিল আলামিন নবী কয় উম্মত, তারা আর কেউ না, তারা হইল হযরতে ঈসা রূহুল্লাহর উম্মতের মধ্যে অনেক দামি দামি উম্মত, যারা আমি নবীর জন্য অপেক্ষা করছে। নবী গো আপনি নবীর উম্মত হওয়ার জন্য নেই। আমার নবী কয় না, আমি নবীর নূরানি চেহারা মুবারক একবার দেখার জন্য তারা অপেক্ষা করছে। ইয়া রাসূলুল্লাহ, নবী গো ও দয়ার নবী, আপনার নূরানি চেহারা মুবারকের মধ্যে কি আছে নবী? আমার নূরের নবী রাহমাতুল লিল আলামিন নবীর নূরানি চেহারা মুবারক যারা মরণের আগে একবার দেখবো, ওই ব্যক্তি কিন্তু দুনিয়া এবং আখিরাতের কামিয়াবি বানাইবো। ও আমার এই আমার নাগারচি হাটি এলাকার ভাই বাবারা, আপনারা নূরের নবীকে দেখবেন কিনা আমি জানি না, আপনারা নূরের নবীকে দেখার জন্য মনের ভিতরে আশা আকাঙ্ক্ষা আছে কিনা আমি জানি না। পর্দার অন্তরালের মা, ওই নূরের নবীকে দেখার কোন আশা আকাঙ্ক্ষা আপনার মনের ভিতরে আছে কিনা আমি জানি না। মনে রাখবেন রে মুসলমান, আমার দিকে তাকিয়ে দেখেন আমার পুরা মাথা ভর্তি বাবরি কাটা চুল ছিল। আমি যখন নবীজির মদিনা শরীফে গেছি, মক্কা শরীফ হজ করার পরে আমি আমার চুলগুলা নবীর সুন্নতের খাতিরে কাইটা ফলাইছি। আমি আমার নবীর রওজার সামনে দাঁড়ায়া তাকিয়ে দেখলাম নবীর রওজা মুবারক বরাবর যে জালি মুবারক দেওয়া, ওই সোনালী জালি মুবারকের একটা গোল ছিদ্র, ওইটা দিয়ে নবীর রওজা মুবারকের উপরে গিলাফটা দেখা যায়। আমি নবীর রওজা মুবারকের দিকে তাকিয়ে দেখলাম একটু পাশে একটা নাম লেখা, নবীজির পরে হযরত আবু বকর সিদ্দিকের নাম। আমি তাকিয়ে দেখলাম এটার পরে আরেকটা নাম লেখা, যেই নামটা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম। আমি আমার নবীর রওজা মুবারকে সালাম দিয়া কইলাম, ইয়া রাসূলুল্লাহ, আপনার রওজা মুবারক দেখতে নিয়ে তো সুন্দর লাগে, আমার কাছে তো বড় ভালো লাগছে। নবী গো, আমার জীবনে কত বড় একটা শখ ছিল আপনার রওজা মুবারকের সামনে আসব, কিন্তু আপনার রওজা মুবারক দেখা আমার কাছে মনে হইছে নবী গো, যেই নবীর রওজা মুবারক দেখতে এত সুন্দর, ওই নবী না জানি দেখতে কত সুন্দর। ইয়া রাসূলুল্লাহ, মরণের আগে একবার আপনি নবীর দিদার আমরা পাবনি। আমরা তো সুন্নি দাবি করি, কিন্তু আমরা নবীরে পাওয়ার জন্য কতদিন কাঁদছি। আরে কিন্তু আমার নবী প্রখ্যাত সাহাবী, যিনি আগে মুসলমান ছিলেন না, ইহুদি ছিলেন, উনি বলেন, ও জগতের মানুষ, আমি আব্দুল্লাহ, আমার নাম ছিল আব্দে উজ্জা। আমি আমার নবীজির ইসলাম ধর্ম গ্রহণ করার পরে আমার আব্বা আমার শরীর থেকে কাপড়গুলা টাইনা টাইনা ছিঁড়া নিয়ে গেছে। আমার আব্বা আমার শরীরের একটা কাপড় রাখে নাই। আমার আব্বা আমারে কইছে, রে আব্দে উজ্জা, যদি তুমি মুহাম্মদের ধর্ম গ্রহণ করো তাইলে তোমার শরীরে যে জামা কাপড় আছে ওই জামা কাপড় গুলা আমি আব্বার কিনা, আমি আব্বা তো মুহাম্মদের ধর্ম মানি না, দে তুই তোর গায়ের জামা কাপড় গুলা খুইলা দিয়া দে। আব্দুজ্জাকে আমি আমার গায়ের জামা কাপড় গুলা খুইলা দিয়া দিছি। আমি একটা দৌড় মাইরা আমার মা যে ঘরের ভিতরে লাখ এবং উজ্জা নামক দুইটা মূর্তির পূজা করত, আমি ওই মূর্তিওয়ালা ঘরের ভিতরে ঢুকছি। আমি তাকে দেখলাম আমার মা একবার আমার দিকে তাকে আর মাথাটা তুইলা তাকায় না। কি গো মা, তুমি না আমার জন্ম দিছ, আমি পুতের দিকে তাকাও না? মা ডাক দিয়া কয়, রে সন্তান, তোমার যে সুরত, তোমার যে চেহারা, আমি কেমনে উলঙ্গ অবস্থায় তুমি পুতের দিকে তাকাইতাম? মা গো মা, কে করতে জানেননি যে আব্বা আমার জন্ম দিছে, ওই আব্বা আমি ইসলাম ধর্ম গ্রহণ করার
করার কারণে আমার শরীরের জামা কাপড় গুলা খুইলা নিয়ে গেছে। ডাক দিয়া কাঁপতে রে উচ্চা, কেন ইসলাম ধর্ম গ্রহণ করছো? ওই ছেলে ডাক দিয়া কয়, মা আমরা যে মূর্তির পূজা করি একবার চিন্তা করো, এই মূর্তির সামনে খানা দিয়া রাখো, এই মূর্তি খাইতে পারে না। ও মা, এই মূর্তিটারে আমরা নিজে বানাই, নিজে পূজা করি। আর যে আল্লাহ আমরারে বানাইছে, আমরা তো ওই আল্লাহরে দেখিও নাই, ওই আল্লাহর প্রতি মানাই না, আমরা আমল করি। আল্লাহর প্রতি মানাই না, যদি কেউ মারা যায়, মারা যাওয়ার পরে শান্তি পাইব কবরে গেলে। ও মা, এই জন্য আমি ইসলাম ধর্মটা গ্রহণ করছি। আব্দুজ্জা কয়, মা গো, তুমি কি আমার একটা কাপড় দিয়া সহযোগিতা করবা? আব্দুজ্জার মা যে কাপড়টা দিয়া মূর্তির সামনে পরিষ্কার করতো, ওই কাপড়টা ছিঁড়ে একটা কাপড় আব্দুজ্জারে পরাইয়া দিছে। আব্দুজ্জা কই, গভীর রজনীতে আমি ওই কাপড়টা আমার লজ্জাস্থানটা গোড়া দিয়া দৌড়াইতে দৌড়াইতে মদিনা শরীফের কেবলা বরাবর যেই জায়গার মধ্যে মসজিদে বেলাল অবস্থিত, এখানে একটা খেজুর গাছের বাগান আছে। ওই বাগানটার মধ্যে এখন নাই, এখন এই জায়গায় একটা খেজুরের গাছ, আর পুরাটা মসজিদে বেলাল নামে পরিচিত, মাছ মার্কেট নামে পরিচিত। ওই জায়গার মধ্যে খেজুরের বাগান ছিল। আব্দুজ্জা আমি দৌড়ে ওই বাগানে ঢুকে গেছি, কিন্তু আমি ওই বাগানে ঢুইকা ঢুইকা কামতেছি আর আমার আল্লাহর কাছে সহযোগিতা চাচ্ছি। আল্লাহ, ওই নবীর ধর্ম ইসলাম কবুল করছি, তুমি তো ইজ্জতের মালিক। সকাল যদি হয়ে যায়, মানুষ আমার লজ্জাস্থান দেখবে। আমি জানি আল হায়া ও শুবাতুম মিনাল ঈমান, লজ্জা ঈমানের অঙ্গ। আমার লজ্জাস্থান যদি মানুষ দেখে, আমার ঈমানের মধ্যে দুর্বলতা হইব। কিন্তু বর্তমান সমাজে অনেক পোলাপান লজ্জাস্থান দেখায় তো দেখায়, লুঙ্গিটাকে হাঁটুর উপরে হাতে নিয়ে নিয়ে রাস্তায় হাঁটে। অনেক মা বোনেরা লজ্জাস্থান দেখায় তো দেখায়, এমন টাইট ফিটিং বোরকা পরে এদের শরীরের স্ট্রাকচারটা এমনি ম্যাপ করা যায়। আমি বলবো না ভাইয়েরা, না পর্দার অন্তরালের মা বোনেরা, আমার জবান থেকে যেই কথাগুলো আসবে, এই কথাগুলা দিয়ে তুমি একটু শিক্ষা গ্রহণ করবা। অনেক বাবারা মাঝে মাঝে খালি গায়ে রাস্তার মধ্যে হাঁটা চলা করে, কেন রে? নবীর সাহাবাই কেরাম থেকে কি শিক্ষা নেওয়া যায় না? আমার নবীর সাহাবাই কেরাম কয়, আমার লজ্জাস্থান মানুষ দেখবে, এই জন্য আমি খালি গায়ে পর্যন্ত থাকতে রাজি না। আমরা যে মাযহাব মানি, ওই মাযহাবের ইমাম হযরত ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি, তিনার জীবনী পড়তে যা পাইলাম, হযরত ইমামে আযম আবু হানিফা কোনদিন খালি ঘরের মধ্যে উদাম গায়ে বসে নাই, মানে খালি গায়ে বসে নাই। আপনি খালি গায়ে অটোমেটিক হাঁটেন, বেশি গরম, আরে আরবের মতো গরম তো এখানে নাই, এমনি নরমালি 44-40 ডিগ্রি থাকে। হযরতে আব্দুল উজ্জা বলে, আমি কাঁদতে লাগলাম। আমি কান্না করতে করতে আমি যখন ওই খেজুরের বাগানে অপেক্ষা করতেছি, দুনিয়ার মুসলমান ও আমার এই নিকলির বাবারা, আব্দুল উজ্জা করে আমি যখন কাঁদতে কাঁদতে বড় বেকার হয়ে গেলাম, আমি বুঝতে পারলাম ওই জায়গার মধ্যে কে জানি একজন আগমন করছে। আমার রাহমাতুল লিল আলামিন নবী ওই বাগানের মধ্যে প্রবেশ করছে। নবী বলেন, আমি যখনই অবসর থাকতাম গভীর রজনীতে এই বাগানের মধ্যে আইসা আইসা আমি লুকিয়ে লুকিয়ে আমার উম্মতের জন্য কাঁদতাম, আমার উম্মতের জন্য কাঁদতাম। নবী আমার বলে, আমি আমার শরীরের চাদর মুবারকটা ওই জায়গার খেজুরের বাগানে বিছিয়ে দিলাম। খেজুরের বাগানে বিছিয়ে দেওয়ার সাথে সাথে আমি হঠাৎ করে যখন নামাজের নিয়ত করব, এমন টাইমে দেখতেছি আমার কানের মধ্যে গুনগুন গুনগুন কান্নার আওয়াজ আসতেছি। আমি চিন্তা করলাম, কে রে? আর ডাক দিলাম, কে কান্দে? কান্দে কে রে? কান্দে কে? হঠাৎ করে জবাব দিই, ইয়া রাসূলুল্লাহ, লাব্বাইক লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, আমি কান্দি, আমি আপনার পাগল, আমি আপনার গোলাম, আমি কইলাম আব্দুল উজ্জা, যারা আপনি ভালোবাসা নাম রাখছেন আব্দুল্লাহ, জোরে কোন সুবহানাল্লাহ। ইরে আব্দুল্লাহ, সকালবেলা না ইসলাম ধর্ম গ্রহণ করে গেছো, এখন দিয়ে এখানে বৈশা বৈশা কান্দো? ইয়া রাসূলুল্লাহ, আমি পেটের ক্ষুধায় কান্দি না, ইসলাম গ্রহণ করার কারণে আমার বাপে আমার মারছে, এই জন্য কান্দি না। আব্দুল্লাহ, কান্দো কেন? ইয়া রাসূলুল্লাহ, কান্দি এই জন্য, আমি ইসলাম ধর্ম গ্রহণ করার কারণে আমার আব্বাজান আমার শরীরের কাপড়গুলা খুইলা নিয়ে গেছে, আমি উলঙ্গ অবস্থায় এই জায়গায় বৈশা রইছি। নবী আমার কয়, সামনে আয়। নবী গো, উলঙ্গ অবস্থা
আপনার সামনে যাইতে পারবো না। আমার নবীজি নবীর চাদর মুবারক কইরা হযরত আব্দুল্লাহরে দিছে। আব্দুল্লাহকে আমি আমার চাদর মুবারকটা লাগাইয়া রাহমাতুল লিল আলামিন নবীর সামনে আসলাম। সামনে আসার পর ইয়া রাসূলুল্লাহ এভাবে হাত দিয়ে রাখছেন। ইয়া রাসূলুল্লাহ আমি আপনার সামনে কথা বলবো, আমার পুরোটা শরীর দেখা যায়। আমার নবী বলে আমি আমার আরেকটা চাদর কইলা আমার আব্দুল্লাহরে দিয়া দিছি। হযরত আব্দুল্লাহ কই দুইটা চাদর লাগাইলাম। আমার নবী কই আব্দুল্লাহ যা মসজিদে নববীতে যা, হাইটা যাইতে 5-6 মিনিট লাগে। হযরত আব্দুল্লাহ ডাক দিয়ে কই আমি ওই কাপড় লাগা মসজিদে নববীর ভিতরে প্রবেশ করছি রে। ওই মসজিদে নববীর মধ্যে প্রবেশ করার পরে আমার সাহাবায়ে কেরাম কই কি রে আব্দুল্লাহ কই থেকে আগমন করলা? তুমি মসজিদে ঢুকার সাথে সাথে তোমার শরীর থেকে আমার নবীজির শরীর মোবারকের ঘ্রাণ পাইতেছি। আব্দুল্লাহ ডাক দিয়া কয় ও নবীর সাহাবী, জাননি রে জাননি আমার শরীরের মধ্যে যে দুইটা পোশাক দেখা যায়, একটা আমার গায়ের জুব্বা, একটা আমার নবীজির গায়ে নবীজির শরীর মুবারকের চাদর। একটা দিয়ে আমি আমার গাওটারে ঢাকনা দিছি, আর একটা দিয়ে আমি আমার লজ্জাস্থান ঢাকনা দিছি। কিরে নতুন ইসলাম গ্রহণ কইরা নবীজির দুইটা চাদর পাইয়া গেছো, আর আমরা তো নবীর পেছনে নামাজ কইরা নবীর কোনো কিছু হাদিয়া পাই না। ওরে বাজারেরও সাদা মার্কিট আমার রঙে না লাগায়ো, আমার মুর্শিদ দেন পুরান চাদর দিয়া আমার কাফন পরাই দিও যাইতে আমায় সঙ্গে নিও। হযরত আব্দুল্লাহ রে সাহাবায়ে কেরাম উপাধি দেয়, তাহলে তুমি নবীর দুইটা জুব্বা পেয়ে গেছ, উপাধি হয়ে গেছে আব্দুল্লাহ দুই জুব্বা তাই মারহাবা, মানে বলে দুই জুব্বার মালিক। মারহাবা বলেন না? আল্লাহর নবী দুই জুব্বা পায়া এবার আব্দুল্লাহ নামাজে দাঁড়াইছে। ও মুসলমান, আমার নবীজি রাহমাতুল লিল আলামিন নবীজি ফজরের নামাজটা পড়ার সাথে সাথে খন্দক তাবুকের যুদ্ধ থেকে ডাক আসছে, এ সাহাবায়ে কেরাম কে কে রেডি আছো তাবুকের যুদ্ধে যাইবা? সাহাবায়ে কেরাম সবাই একসাথে ডাক দিয়ে ইয়া রাসূলুল্লাহ আপনি যুদ্ধে যাওয়ার জন্য বলছেন, আমরা কি যাব না? নবী গো আমরা আপনার সাথে যুদ্ধে যাইতে রাজি। এই টাইমে নতুন সাহাবী হযরত আব্দুল্লাহ ডাক দিয়ে ইয়া রাসূলুল্লাহ আমি রেডি আছি। আমার নবী কয় আব্দুল্লাহ নতুন ইসলাম গ্রহণ করছো, এখন কেন যুদ্ধে যাইবা? নবী গো আপনি নবী বলছেন, আপনি নবীর পক্ষ হইয়া কেউ যদি যুদ্ধ করে, আপনার দলের পক্ষ হইয়া কেউ যদি যুদ্ধ করে, এই যুদ্ধে যদি কেউ মারা যায় তার মরণটা শহীদের মর্যাদা হইব। আমার আল্লাহ তাআলা কাল ময়দানে মাশরে এদেরকে অধিক সম্মান দিব। নবী গো আমি সেই সম্মানটা পাইতে চাই, আপনি আমার অনুমতি দেন আমি যুদ্ধের মধ্যে যাইতাম। আমার নবীকে আব্দুল্লাহ অনুমতি দিলাম, যাও যুদ্ধে যাও। আব্দুল্লাহ ইয়া রাসূলুল্লাহ যুদ্ধে যাইতেছি, তবে আপনার কাছে আমার আবেদন হইল একটা। বলে কি আবেদন? কি আবেদন? কি আবেদন? আব্দুল্লাহ ইয়া রাসূলুল্লাহ নবী গো ও দয়ার নবী, আমি যদি যুদ্ধের মধ্যে যাইয়া আমি যদি শহীদ হইয়া যাই, আপনি নবী আমারে বলেন না আমার শরীরের মধ্যে আপনি নবীর যে দুইটা জুব্বা মোবারক আছে, আপনি নবীর যে দুইটা চাদর মোবারক আছে, এই চাদর গুলা দিয়ে আমারে আপনি কাফন দিবেন, আর আমার কবরে কাউরে নামতে দিবেন না। আপনি নবী নিজে নাইমা আমার কবরটার ভিতরে আমারে শোয়া দিবেন। সাহাবায়ে কেরাম বর্ণনা করে আল খাসাইসুল কুবরার ভিতরে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করে, এ জগতের মানুষ হযরত আব্দুল্লাহ রে আমার নবী বলছে যা যুদ্ধে যা, আমি তোমার কথা মোতাবেক তোমার কাফন দাফন করে দিব। ওই যুদ্ধের ময়দানে হযরত আব্দুল্লাহ মারা গেছে। আর যাওয়ার পরে শহীদ হওয়ার পরে আমার নবী নিজে তার কাপড় দিয়া হযরত আব্দুল্লাহর কাফন পরাইয়া নবীজি নিজে তার কবরের মধ্যে শোয়া দিয়েছে। আমার নবী কবরে শোয়া ডাক দিয়া কই জগতের মানুষ তাকে দেখো রে, তাকে দেখো, তোমরা
তোমরা দেখতে পাও কিনা আমি নবী জানতে চাই। আমি দেখতেছি আব্দুল্লাহ কবরের মধ্যে দুল হাসাইটা বৈশা রয়েছে, আর আমার আব্দুল্লাহকে রিসিভ করার জন্য আল্লাহ রহমতের ফেরেশতারা এখনো দাঁড়িয়ে রয়েছে। সাহাবায়ে কেরাম কয় সাদাকতা ইয়া রাসূলুল্লাহ, আপনি যা বলতেন সত্য বলতে। ও মুসলমান, তোমরা এলাকার মানুষদের মাটি দেয় বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ বলে কেন মাটি দেয়? একবার তো মসজিদের ইমাম সাহেব জিগাইলা না, মসজিদে একটু ধুলাবালি পড়ে থাকতে ইমাম সাহেবের দোষটা তুমি খুঁজো। আরে আব্দুল্লাহ জুলজুবরা তাইলে কেন কবরের ভিতরে নবী নামায়া দিছে? সাহাবায়ে কেরাম কয় আমি দেখছি আমার নবী যখন তার কবরে শোয়া দিছে তার কবরটা নূরের আলোতে নূরান্বিত হয়ে গেছে। সাহাবায়ে কেরাম সবাই ডাক দিয়া কয় নবী গো, ও দয়ার নবী, মায়ার নবী, রাহমাতুল লিল আলামিন নবীজি, আপনি আব্দুল্লাহর না আপনার হাত মুবারক দিয়ে শোয়াইলেন, আব্দুল্লাহর কবরে কোনো আযাব থাকবে না। কিন্তু নবী, আমরা সাহাবায়ে কেরাম কি দোষ করলাম? নবী গো, আপনার উম্মতেরা, আখিরি নবীর উম্মতেরা কি দোষ করলো? এদেরকে কবরে আপনি কেমনে রাখবেন? আমার নবী কয় ঘোষণা করে দিলাম, আমার উম্মতকে কবরে নামানোর সময় আমি রাসূলের কোল মুবারকে দিবা। এরপর থেকে মিল্লাতে রাসূলিল্লাহ শব্দটা চালু হয়ে গেছে। মানুষকে কবরে দেওয়ার সময় বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতে বলে কবরে দেয়। আশিকে রাসূলদের বিশ্বাস ওই কবরে নবী আসতে পারে কি পারে না। ওই নবীর কাছে আপনার দেওয়া হয় তো যারা বলে নবী মইরা গেছে, যারা বলে নবী মাটির সাথে মিশা গেছে, তারারে কইবা তুমি যদি মারা যাও, মারা যাওয়ার পরে ওসিয়ত কইরা যাইও যেন তুমি মরার পরে মিল্লাতে রাসূলিল্লাহ না কই। বলে হুজুর কেন কেন গো? কারণ আপনি মনে রাখবেন রাহমাতুল লিল আলামিন নবীজি কবরে আসবে বিদায় মিল্লাতে রাসূলিল্লাহ বলে নবীর কাছে দেওয়া হয়। নবী তো মদিনায় মদিনায় মদিনায়, তার মানে মিল্লাতে রাসূলিল্লাহ বইলা পৃথিবীর যেই প্রান্তে কোন উম্মতরে মাটি দেওয়া হবে ওই উম্মতরে কবরে বাছাইবার লাগা রাহমাতাল লিল আলামিন আসবে। জবান খুলে জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা নাবি শাফিয়ানা মাওলানা মুহাম্মদ আল্লাহুম্মা সাল্লি মাদনাবি জগৎ পাগল কাবার জন্য, কাবা পাগল মাবুদের, আমার মাবুদ পাগল দয়াল নবীর নবী পাগল উম্মতের আল্লাহুম্মা সাল্লি মাদনা বিয়ানা মাও বাগানো আমার নিকলি এই নাগারসি হাতি এলাকার ভাই বাবারা, তাহলে ওই কবরে নবী আসতে পারে কি পারে না? মুহাব্বতে কোন পারে কি পারে না? ওসিয়ত করবা আমার সন্তানের আত্মীয় স্বজনরা আমারে মাটি দেওয়ার সময় আমারে ওই কবরে নবীর মিল্লাতে শোয়া দিবা, ওই নবীর কাছে দিয়ে আসবা। ওই নবী রাহমাতুল লিল আলামিন নবী উম্মতকে তরাইয়া নিব। আমারে মাহফিল কমিটি বলছে হুজুর এই জায়গার মধ্যে শানে রিসালাতে নবীর কষ্টের জীবনীর একটু বয়ান করবেন। কি কষ্টের জীবনী বয়ান করব? আমার নবীজি যখন দুনিয়ার জমিনে জন্মগ্রহণ করলেন, নবীজির 6 মাস পরে আম্মাজান দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, যার নাম হযরতে মা আমেনা। উনি বিদায় হওয়ার পরে আমার দয়াল নবী রাহমাতুল লিল আলামিন নবীজির দাদা ভাই হযরতে আব্দুল মুত্তালিবের কাছে আমার নবী লালন পালন হইছে। আমার দয়াল নবী রাহমাতুল লিল আলামিন নবীজির দাদা ভাই যখন ইন্তেকাল করছে, ইন্তেকাল করার
করার পরে আমার নবীজির চাচা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাবা আবু তালেবের কাছে আমার নবী বড় হয়েছে, কিন্তু আবু তালেব ইসলাম ধর্ম গ্রহণ করে নাই। আমার নবীর সে ভাতিজা হিসেবে জানতো, কিন্তু নবী হিসেবে জানতো না। বন্ধুরে, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসরের নামাজের পরবর্তী সময় মক্কা শরীফের পাশে একটা জায়গা আছে, যে জায়গার নাম হলো গাজা। ওই জায়গা থেকে বাসিতে মানুষ মসজিদে আসা যে উমরা হজ করবার লাগা। ও মুসলমান, ওই গাজা নামক জায়গার মধ্যে আমার নবী খেলাধুলা করতেন খেজুর বাগানের পাশে, খেলাধুলা করতেন। এমন টাইমে ওই গাজা এলাকার মধ্যে মক্কা শহর বড় বড় লোকরা আসতেন। ওই মক্কা শহরের বড় বড় লোক যারা আছে তাদের সন্তানদেরকে ফালক নিয়ে যাইত পালার জন্য। কি লেগে নিতে ফালক নিয়ে যাইতেন। এমন টাইমে তায়েফ এলাকা থেকে আরাফার ময়দানের মাঝ বরাবর একটা রাস্তা আছে, যে রাস্তাটা দিয়ে হাঁটতে হাঁটতে অনেক মানুষ রওনা করত আরবে আসার জন্য। আমার নবীদের দুধা হযরতে হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, নাম শুনছেন না? আমার দয়াল নবী রাহমাতুল লিল আলামিন নবী সহ ওই আরবের গাজা নামক এলাকার ভিতরে একজন না দুইজন না 10-12 জন বাচ্চা একসাথে খেলাধুলা করত। কিন্তু আমার নবী যখন ওই গাজা এলাকায় খেলাধুলা করত, অন্য বাচ্চারা একরকম খেলাধুলা করত, আমার দয়াল নবী একা একা বৈশা বালি দিয়া খেলাধুলা করতেন। বালি দ্বারা কেন বালি দ্বারা খেলাধুলা করতেন? আমার দয়াল নবী বালিকে যেই দিকে আদান প্রদান করাইতেন সেই দিকে থাকতো। এবার ওই তায়েফের ময়দান থেকে 10-12 জন মহিলা একসাথে উটের পিঠে ঘোড়ার পিঠে চইরা চইরা বাচ্চা নেওয়ার জন্য তায়েফের ময়দান থেকে মক্কার উদ্দেশ্যে রওনা করছে। মক্কার উদ্দেশ্যে আইতে 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 তারা যখন একবারে মক্কার কাছে এসে গেছে, ওই 10 জন 11 জনের মাঝে হযরত আম্মা জান হালিমাতুস সাদিয়া এই দলের সদস্য ছিলেন। আম্মা জান হালিমাতুস সাদিয়া যেই উটের মধ্যে চইরা আসতে লাগলেন, ওই উটটা একটু দুর্বল, উট চলতে পারত না। এবার দয়াল নবীজি রহমতের নবী খেলাধুলা করে আরবের ওই তায়েফ এলাকার মহিলারা তাদের উট দিয়া ঘোড়া দিয়া ওই গাজা এলাকায় আইসা, যেই বাচ্চাগুলার মা বাবার টাকা আছে, পয়সা আছে, সম্পদ আছে, তারা ওই বাচ্চাগুলা নিয়ে গেছে। এদের দাবি হইল যে এই বাচ্চা লালন পালন করবে, এটাকে লালন পালন করার জন্য যে খাবার লাগবে, যেই বস্তু লাগবে সবকিছু তারা দিবে, আর বাকি 100 দিরহাম প্রতি 1 মাসের জন্য তারা দান করবে। বন্ধু, 9 জন মহিলা 9টা বাচ্চা নিয়ে চইলা যাচ্ছে। আম্মা জান হালিমা এখনো পর্যন্ত গাজা এলাকায় আসে না। ওই সময় আমার নবীজি সন্ধ্যা ওয়াক্ত নবীজি ওই জায়গার মধ্যে খেলাধুলা করে। আম্মা জান হালিমাতুস সাদিয়া সন্ধ্যাবেলা ওই জায়গায় আসছে। এমন টাইমে নবীর চাচা আবু তালেব আইসা হালিমাতুস সাদিয়ার দিকে তাকায়, এগো হালিমা, ও হালিমা, তুমি কেন এই জায়গার মধ্যে এভাবে দাঁড়ানো? ইয়া ওগো আব্দুল্লাহ, ওগো আবু তালেব, আমি এই জায়গার মধ্যে দাঁড়ানোর কারণ তো একটা না, অনেকগুলা কারণ। আমি আসছিলাম বাচ্চা নেওয়ার জন্য। কুরাইশ এবং হাশিমি গোত্রের বাচ্চাগুলা আমার কাছে লালন পালন হবে, কিন্তু একটা বাচ্চা তো নাই। আপনার হাতে তো একটা বাচ্চা দেখা যায়, যিনি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সুবহানাল্লাহ, মুহাব্বতে কুন সুবহানাল্লাহ। রে আবু তালেব, আপনি কি আপনার বাতিজাদারে আমার কাছে দিবেননি লালন পালন করার জন্য? আবু তালেব চিন্তা করলো, বাতিজা নিজের ছোট তো না, অল্প কিছু অর্থের বিনিময় যে হালিমাতুস সাদিয়া, ও হালিমাতুস সাদিয়া নিয়ে যাও। বলে কেন, আপনি আমারে কি দিবেন? বলে না, কিছু দিতাম না, তবে হ্যাঁ, এই আব্দুল্লাহর বেটা মুহাম্মদ যদি নিয়ে যাও, আমি তোমার 100 দিরহাম মাসে দিব, তবে এটা তার খাবার খরচ বাবদ, কিন্তু তোমার আমি কিছু দিতাম না। হালিমাতুস সাদিয়া কয়, আমি একবার আবু তালেবের চেহারার দিকে তাকাইলাম, আরেকবার মুহাম্মদুর রাসূলুল্লাহর দিকে তাকাইলাম, কিন্তু আমি ছায়া দেখি আবু তালেবের চেহারার সাথে মুহাম্মদুর রাসূলুল্লাহর কোনো মিল নাই। মুহাম্মদুর রাসূলুল্লাহর চেহারাটা ঝল 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 করত। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। হালিমাতুস সাদিয়া একটা ডাক দিয়ে কয়, জগৎবাসী, আমি সাথে সাথে মুহাম্মদুর রাসূলুল্লাহরে আমার কুলের মধ্যে নিছি। কুলের মধ্যে নিয়া আমার উটটারে অন্য সময় টাইনা টাইনা তোলা লাগে। আমার নবীরে যখন আমি কুলে নিছি, আমি হালিমা
ওই উটটার সামনে যাইতে দেরি উটটা কেমন লম্পজম্প করে, আমি হালিমা উটের পিঠে উঠা, আমি উটটার লাগাম ধরে টান দেওয়া লাগে নাই, উটটা একবারে খারাপ হইয়া দাঁড়াইয়া গেছে। আমার ফালাইয়া যেই 9 জন মহিলা বাচ্চা নিয়ে আগে গেছে, আমি দেখলাম উটটা এমন ভাবে দৌড়ায়, তাদেরকে অর্ধেক রাস্তায় ফালাইয়া আমি হালিমা তাদের সবার আগে আমি ওই জায়গায় তায়েফের ময়দানে হাজির হইয়া গেছি। হযরত হালিমাতুস সাদিয়া ডাক দিয়া কয়, জগৎবাসী রে, আমি এই উটটা এত তাড়াতাড়ি দৌড়াদৌড়ি করার কারণটা বুঝতে পারলাম না। আমি আমার মুহাম্মদকে নিয়ে আমি সুন্দর কইরা আমার ঘরের বারান্দার মধ্যে শোয়া দিলাম। রাত্র গভীর হয়ে গেছে, দুধ পাবো কোন জায়গায়? আমি তো মুহাম্মদুর রাসূলুল্লাহর জন্য দুধ সংগ্রহ করতে পারি নাই। আমার ঘরের মধ্যে একটা বকরি ছিল, যেই বকরিটার শরীরের দুধের বাটের মধ্যে কোনো দুধ নাই। আমি মুহাম্মদুর রাসূলুল্লাহর আমার ঘরের বারান্দাটার সামনাটাতে বসায় শোয়া দিয়া আমি যখন ওই গোটটার মধ্যে গেলাম, আমার রাখাল খানায় আমি যাইয়া বকরির দুধের বাটারটার মধ্যে টান দিয়া দেখলাম অজর ভাবে দুধ বায়া বায়া পড়তেছে। আমি দুধগুলা নিয়া মুহাম্মদুর রাসূলুল্লাহর খাওয়ানোর জন্য আসব। আমি আইসা দেখলাম মুহাম্মদুর রাসূলুল্লাহ ঘরের বারান্দা থেকে আসমানের দিকে তাকায়া তাকায়া আঙ্গুলের শাহাদাত আঙ্গুল নাড়াচাড়া করতেছে, নাড়াচাড়া করতেছে। আমি যখন এমন খেলা দেখলাম, আমি এমন খেলা দেখা আমি মুহাম্মদুর রাসূলুল্লাহর সামনে যাইয়া দাঁড়াইলাম। দাঁড়াইয়া দুধগুলা সামনে রাইখা আমি মুহাম্মদুর রাসূলুল্লাহর দুগ্ধ দেই, কিন্তু উনি মুখে নেয় না। এমন টাইমে আমার স্বামী মানে হালিমাতুস সাদিয়ার স্বামী আইসা ডাক দিয়া কয়, ওগো আমার কলিজার টুকরা স্ত্রী, দেখো না অন্যদিন তো আসমানের তারকাকে একরকম দেখা যায়, আজকে দি দেখা যায় আসমানের একটা তারা ডাইনে যায়, একটা তারা বামে যায়। হালিমাতুস সাদিয়া আসমানের তারার দিকে তাকায় একবার, আমার নবীর শাহাদাত আঙ্গুল মুবারকের দিকে তাকায় একবার, তারার দিকে তাকায় একবার, আমার নবীর আঙ্গুল মুবারকের দিকে তাকায় একবার। হালিমাতুস সাদিয়া কয়, ওগো আমার স্বামী, আপনি জানেননি আমার ঘরের মধ্যে কে আগমন করছে? আমার ঘরে যিনি আসছে তিনি কইল রাহমাতুল লিল আলামিন নবী গো স্বামী। ওনার আঙ্গুলের ইশারায় আসমানের তারকাগুলা লড়তেছে। স্বামী কয়, আমি চিন্তা করলাম আমি বাচ্চা মানুষ, আবার মনে একটা আঘাত লাগলো। হালিমাতুস সাদিয়া ছোট একটা বাচ্চা, উনি এই বাচ্চা ফলে আরেকটা বাচ্চা আনলো, ওনার দুধ কিভাবে পান করাই? হালিমাতুস সাদিয়া কয়, জগৎবাসী, আমি যখন আমার বাচ্চাটারে দুধ পান করাই, মুহাম্মদুর রাসূলুল্লাহরে আমি আমার বাম স্তনের দুধ পান করাইতাম আগে, এরপরে বাম স্তনের দুধের কাছে যখন আমি নিতাম, আমার সন্তান মুহাম্মদুর রাসূলুল্লাহ একটা দুধ পান করতো, আরেকটাতে মুখ লাগাইতো না। আমার নবী রাহমাতুল লিল আলামিন নবী যখন প্রাপ্তবয়স্ক হয়েছে, নবী ঘোষণা করে, জগতের মানুষ, আমার মা দুধ মা হালিমাতুস সাদিয়ার জিগাইবা, আমি নবীজি হালিমাতুস সাদিয়ার 2টা দুগ্ধ পান করি নাই, আমি একটা দুগ্ধ পান করছি। আমি নবী তখনও জানতাম আমার একটা দুধ ভাই আছে, ওই দুধ ভাই হালিমাতুস সাদিয়ার আরেকটা দুগ্ধ পান করব। বাজান রে, ও আমার এই নগর হাটির যুবক ভাইয়েরা, আমার দয়াল নবী এমন ভাবে হালিমাতুস সাদিয়ার ঘরে লালন পালন হয়েছে। হালিমাতুস সাদিয়া কয়, ও জগৎবাসীরা, আমি যখন এমন ভাবে সন্তানটাকে লালন পালন করতে লাগলাম, আমার নবী যখন মাত্র 4-5 বছরের হয়ে গেছে, এমন টাইমে আমার ছোট সন্তানটা আমার ঘরের পিছন থেকে মুহাম্মদের সাথে, মুহাম্মদুর রাসূলুল্লাহর সাথে খেলাধুলা করতেছে। দৌড়ে আমি হালিমাতুস সাদিয়ার ডাক দেয়, মা গো মা, আমি দেখলাম গো মা, আমার ভাইয়া মুহাম্মদুর রাসূলুল্লাহর কাছে আসমান থেকে কি জানি নাইমা আসছে, ওনার বুকটারে পাঁচকান দিয়া ফাইরা ফালাইছে, আর পাইরা তারা উপরের দিকে চলে যায়। হালিমাতুস সাদিয়া কয়, আমি একটা দৌড় মারলাম, আমি যাইয়া দেখলাম মুহাম্মদ আগের মতো খেলাধুলা করতেছে। এমন ভাবে 1 বার না 2 বার না 3 বার 4
বার পর্যন্ত আমার নবীজির এই সিনাটাকে চাক করা হয়েছে। হালিমাতুস সাদিয়া কয়, যখন নবী রহমতের নবী বড় হয়েছেন, আমি আমার নবীর কাছে কথাটা জিজ্ঞাসা করলাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনার সিনা মুবারক তারে নাকি ফাড়া হয়েছে, আমি একবারও দেখি নাই। আমার সন্তান দেখছে গো নবী, এটার কারণটা কি একবার আপনি নবী বলবেন নি? আমার নবী কয়, মা, আমি তো আল্লাহর পয়গম্বর, আমার আল্লাহ তাআলা, আমি দয়াল নবী রাহমাতুল লিল আলামিন নবীরে সুন্দর করে দুনিয়ার জমিনের ভিতরে রাখার জন্য আমার দয়াল নবী রাহমাতুল লিল আলামিন নবীজি, এই নবীজিকে দুনিয়ার জমিনের ভিতরে সুন্দর থাকার জন্য, ভালো থাকার জন্য আমার আল্লাহ ফেরেশতার মাধ্যমে আমার সিনাটারে সাক কইরা আল্লাহর পয়গম্বরকে সকল নবীদের নবী বানাইয়া দুনিয়াতে রাখছে। জোরে কোন সুবহান। আমি নবীর সিনা মুবারক তার মাঝখান দিয়ে একবার পাই যাবেন। কয়বার? তিনবার, কেউ কিন্তু চারবার। এই তিনবার এটা পাইরা ঠিক মাঝখানটার সিনাটারে সাক করছে। নবী গো, কারণ কি? আমার নবী রহমতের নবী কয়, আমি তো রাহমাতুল্লিল ইমামুল আম্বিয়া, অন্য সব নবীদের নবী। ইয়া রাসূলুল্লাহ, কারণটা কি? আমার নবী বলতে সেটার কারণ হইল, আমি নবী রহমাতুল্লিল আলামিন নবীকে আল্লাহ তাআলা এই সিনার ভিতরে, শোনো ও জগতের মানুষ, আদম থেকে ঈসা নবী পর্যন্ত কার উপর কোরআন নাযিল হয় নাই। কোরআন নাযিল করার আগে আল্লাহ আসমানকে বলছিল, তুমি কোরআন রাখতে পারবা না। পাহাড়রা বলতে রাখতে পারবা না। আল্লাহ কোরআনের ধাক্কা আমি সহ্য করতে পারবো না। আর জিবরাইল এসে নবীরে কয়, আলিফ লাম মিম, নবী কই বুঝছি। ইয়াসিন, নবী কই বুঝছি। আপনি বুঝেন ইয়াসিনের মানি? ইয়াসিন আলিফ লাম মিমের অর্থ জানে আল্লাহ এবং রাসূল। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, ও নবীর উম্মতের দলেরা, আশিক রাসূল ভাই বাবারা, এবার আমার নবীজি বড় হইলেন। আম্মাজান হালিমাতুস সাদিয়ার ঘর থেকে আমার নবীজি চইলা গেলেন আবার চাচা আবু তালেবের সাথে। চাচা আবু তালেব চিন্তা করলো, মুহাম্মদ যে তো বড় হইছে, তারা আমার কাছে এমনে রাখা যাবে না, এমনে রাখা যাবে না, তারা আমার সাথে ব্যবসা শিখানো লাগবে। আমার দয়াল নবীরে নিয়ে আবু তালেব ব্যবসা করার জন্য মক্কার পথ ধইরা হাঁটতে 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 আরব সাগরের দিকে যাইবে। এমন টাইমে মরুভূমির মাঝখান দিয়া আমার দয়াল নবীজির চাচা আবু তালেব এবং তার সঙ্গের 4 জন ব্যবসায়ী মক্কা নগরীর পাশে একবারে দুদু মরুভূমির মাঝখানে যাইয়া চিন্তা করলেন, খাবারের প্রয়োজন, কোথায় থাকবো, কোন জায়গায় যাব। লক্ষ্য করে দেখে দূরে একটা ঘর দেখা যায়। মুহাম্মদুর রাসূলুল্লাহরে কয়, আমরা 5 জনের মাল সামান গুলা তোমরা এই গাছের নিচে তুমি পাহারা দাও, আমরা 5 জন পানি পান করে আসি, তারপরে আমরা তোমার জন্য পানি নিয়ে আসবো। এমন টাইমে আমার দয়াল নবীর চাচা আবু তালেব হাঁটতে 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 ওই যেইতলা বাড়িটার সামনে যাইয়া লক্ষ্য করে ডাকবে, কেউ আছেন নাকি ঘরের মধ্যে? ঘর থেকে বের হইছে একজন খ্রিস্টান পাদ্রী। খ্রিস্টান পাদ্রীটা বাগিয়ে গইয়া ডাক দিয়ে কই, কে গো আপনারা? দেখতে তো আরবের মানুষ বোঝা যায়। বলে, হ্যাঁ গো, আমরা আরবের মানুষ। বলে, আসেন আমার ঘরে আসেন, পানি বুঝি লাগবে। পানিটা দিয়া ডাক দিয়া কই, আপনারা যে পানি পান করেন, ওই যে দূরে একটা বাচ্চা দেখা যায়, এটারে কেন আপনারা আপনাদের সাথে আনলেন না? ডাক দিয়ে কয়, না না না, আমরা আনতে পারলাম না, আমাদের মাল সামান গুলা পাহারা দেওয়ার জন্য ওনাকে সেই জায়গার মধ্যে রাইখে আসছি। খ্রিস্টান পাদ্রীরা কয়, আপনারা বসেন, আমি ওই মাল সামান গুলা আনার জন্য, পাহারা দেওয়ার জন্য আমি আমার প্রহরীটাকে সেই জায়গার মধ্যে রাইখা আল বিদায়া ওয়ান নিহায়া ইসলামী ফাউন্ডেশন কর্তৃক ছাপানো 14 খণ্ডের একটা কিতাব, ওই কিতাবের মধ্যে এই ঘটনাটা ঠিক এইভাবে উল্লেখ করা। আমার দয়াল নবীজির কাছে ওই খ্রিস্টান পাদ্রীটা সামনে আইসা লক্ষ্য করে দেখে আমার নবী যেই জায়গায়, অন্য সব জায়গার ভিতরে রৌদ্র পড়তেছে, কিন্তু আমার নবীজির শরীর মুবারকের উপর কোনো রৌদ্র লাগে না। উনিকে আমি আসমানের দিকে তাকাইলাম, আমি তাকায় দেখলাম একটা মেঘমালার খণ্ড মুহাম্মদুর রাসূলুল্লাহর উপরে ছায়া দিতেছে। সুবহানাল্লাহ। আরো মুহাব্বতে কোন সুবহানাল্লাহ। বাগানো ও নবীর উম্মতের দলেরা, আশিক রাসূল ভাই বাবারা, বন্ধুরা, আমি যখন এমন অবস্থা দেখলাম, আমি দেইখা ডাক দিয়া কইলাম, ও আরবের মানুষের দলেরা, তোমরা তো ওনারে চিনো নাই, তোমরা ওনাকে চিনো নাই। আমি তো খ্রিস্টান মানুষ, আমি তো তাওরাত কিতাব পড়ছি, আমি তো জাবুর কিতাব সম্পর্কে ধারণা রাখি, ইনজিল কিতাব সম্পর্কে ধারণা রাখছি। এই মুহাম্মদুর রাসূলুল্লাহ আখিরি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীজি, এই নবী
নবীরে শুধু আসমানের জমিন আসমান তাইকা মেঘমালা ছায়া দান করবে না, এই নবীরে দুনিয়ার জমিনের ভিতরে সবাই সম্মান করবে, সবাই ইজ্জত করবে। কিয়ামতের আগ পর্যন্ত এই ব্যক্তিটার এমন উম্মত হবে, এমন অনুসারী হবে, আমি তো এতদিন পর্যন্ত এই নবীর জন্য অপেক্ষা করছি। ইয়া রাসূলুল্লাহ, এই মুহূর্তে আপনি আমার কালেমা পড়ায়া দেন। নবী আমার পড়ায় লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়েন আল্লাহুম্মা সাল্লি মুহাম্মাদ ওয়া আলা মাওলানা। পাইলে নিরালায় গো নবী, পাইলে নিরালায়, বলেন পাইলে নিরা, পাইলে ও তোমার দুই চরণে চুমো খাবো, দুই চরণে চরণে তুলি মাখবো গায়ে, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, বলেন পাইলে নিরা, পাইলে নিরা। আরে আমার নবী বহু দূরে, আরে ইমানদারের জানের কাছে, বলেন আমার নবী বহু দূরে, আরে ইমানদারের জানের কাছে। আরে উম্মতারা সালাম দিলে, উম্মতারা নবী শুনতে পায়, পাইলে নিরা লাই গো নবী, পাইলে নিরা লাই, বলেন পাইলে নিরা। ও তোমার দুই চরণে চুমো খাবো, দুই চরণে চুমো খাবো, চরণে দলি মাখবো গায়ে, পাইলে নিরা লাই গো নবী, পাইলে নিরা লাই, বলেন পাইলে নিরা। আরে আমি তো লাশইলে, আরে কেউ নিবে না আমরার কুলে, কন্যা আমি তো লাশই, আরে কেউ নিবে না আমরার কোলে। হায়রে দয়া কইরা কোলে নিবেন, দয়া কইরা কোলে নিবেন নবী মুস্তাফা, পাইলে নিরা লাই গো নবী, পাইলে নিরা লাই, বলেন পাইলে নিরা লাই গো নবী। বাজানো আমার নগর নাগারসি হাটি এলাকার ভাই বাবারা বন্ধুরা, আমার দয়াল নবী যখন আস্তে আস্তে করে মানুষকে ইসলামের দাওয়াত দেয়, আমার নবী প্রকাশ্য ইসলামের দাওয়াত দিছে। আম্মা জান হালিমাতুস সাদিয়ার বাড়ি থেকে আমার নবী ছোটবেলা থেকে নাবালক হওয়ার পরে যখন আমার নবী আগমন করলেন, আগমন করার পর রে বাবারা, আমার দয়াল নবী রাহমাতুল লিল আলামিন নবীজি এবার আস্তে কইরা অল্প কিছুদিনের জন্য হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর দাওয়াত পাইয়া আমার নবী তায়েফের ময়দানে গেছে। নবী একদিন, দুই দিন, তিন দিন না, আমার নবীজি একটানা 10 দিন তায়েফের ময়দানে ছিল। কয়দিন বন্ধু আমার নবীরে মক্কার মানুষও কষ্ট দিছে, তায়েফের মানুষও কষ্ট দিছে, কিন্তু আমার নবী মক্কা এবং তায়েফের জন্য বদদোয়া করছে না। ইয়া রাসূলুল্লাহ, কেন বদদোয়া করেন না গো নবী? আমার নবী কয় মক্কা হলো আমার মা বাবার দেশ, মদিনার তায়েফের নগরী হইল আমার মা হালিমাতুস সাদিয়ার দেশ। আমি নবী দোয়া করলাম মক্কা মদিনার মানুষগুলো, মক্কা এবং তায়েফের মানুষগুলা বড় শান্তিতে থাকবে, বড় আরামে থাকবে। বিশ্বাস করেন রে বাবা, মক্কা নগরীতে যদি 46 ডিগ্রি সেলসিয়াস থাকে, আমার নবী তায়েফ এলাকার জন্য এমন দোয়া করে দিয়া গেছে, আমার আল্লাহ তাআলা তায়েফ এলাকার মধ্যে এমন রহমত দান করছে, ওই তায়েফ নামক এলাকার মধ্যে মাত্র 30 ডিগ্রি, 32 ডিগ্রি, 26 ডিগ্রি সেলসিয়াস, রোদটা বেশি লাগে না। আর ওই তায়েফ এলাকার উঁচা পাহাড়ের অনেক উপরে যাইতে মিনিমাম 1 ঘন্টা 10-15 মিনিট লাগে। ওই জায়গার মধ্যে একবারে পাহাড়ের উঁচার ভিতরে সবুজ সবজি হয়। আরবের মরুভূমি পাথরের এলাকায় সবজি হইব কেমনে? কারণ দেখো শোনেন, আমার নবী রাহমাতাল লিল আলামিন নবীজি যখন 10 দিনের জন্য ওই তায়েফের ময়দানে গেছে, আমার দয়াল নবী
ইসলামের দাওয়াত যখন আব্দুল্লাহ ইবনে আব্বাস সহ তায়েফের ময়দানে দেয়, আমার দয়াল নবীরে তায়েফের ইহুদি যুবক ছেলেরা আমার দয়াল নবীজির শরীর মুবারকের মধ্যে পাথর মারে। আমার নবীরে এমন ভাবে পাথর মারে, আমার নবীজির কপাল মুবারক থেকে পাথরের মারার কারণে রক্তগুলা পায়া পায়া আমার নবীর দাড়ি মুবারক, পেট মুবারক, বুক মুবারক দিয়া আমার নবীর পা পর্যন্ত দেয়া পৌঁছাইছে। আমার নবীর জুতা মুবারক নবীর পা মুবারকের লগে লাগিয়ে গেছে। এমন টাইমে আমার দয়াল নবীর সামনে আর কে আগমন করে না রে, আমার দয়াল নবী দিবে।